বাইবেলে একটা পাপের কথা বলা হয়েছে, যেই পাপটাকে বলা হয়েছে যে সব ধরনের পাপ ক্ষমা হতে পারে। ইভেন কি ঈশ্বরের ব্যাপারে কিছু উল্টাপুল্টা বলা, যিশুর ব্যাপারে উল্টাপুল্টা বলা, এটা পর্যন্ত ক্ষমা হতে পারে, কিন্তু এই পাপটা যদি আমরা করি এটার কোনোদিনও ক্ষমা হবে না, না এই কালে না পরকালে। যেটাকে ইংলিশে বলা হয় দ্য আনফরগিভেবল সিন, মানে যেই পাপটা কোনোদিনও ক্ষমা হবে না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে ওই পাপটা কি, সত্যি কি ক্ষমা হবে না, এটা আসলে কিসের ব্যাপারে কথা বলছে, এটা নিয়ে আমরা আরো ডেপথে যাব, আমরা গভীরে যাব, জানার চেষ্টা করব যে এই যে আনফরগিভেবল সিন, যেই পাপটা কোনোদিনও ক্ষমা হবে না, তার আসল অর্থটা কি। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা জিনিস বলছি, আমি দেখেছি যে আপনারা আমার ভিডিওস দেখছেন ঠিক আছে, কিন্তু কোনো কমেন্টস করছেন না। একটু কমেন্ট করে যদি জানান কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, আরো কি করলে বেটার হতে পারে, কোন টপিক নিয়ে ডিসকাস করলে ভালো হতে পারে, এরকম ভাবে যদি কমেন্ট করেন তাহলে আমিও উৎসাহ পাবো, আমারও নতুন নতুন ভিডিওস বানাতে আমার মধ্যেও উৎসাহ জাগবে। সো কাইন্ডলি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে ব্যাপারগুলো আসলে কি। সো দেরি না করে আজকে টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে যে বাইবেলে যে আনফরগিভেবল সিন, মানে যেই পাপটার কোনোদিন ক্ষমা হয় না, সেই পাপটা আসলে কি। তো আমরা যাব মথি 12 অধ্যায় 22 থেকে 32 অব্দি। তারপর তারা একজন ভূতগ্রস্ত মানুষকে তার কাছে নিয়ে এলো। সে ছিল অন্ধ ও বোবা। যিশু তাকে সুস্থ করলেন, আর সে দৃষ্টি ও বাক শক্তি উভয়ই ফিরে পেল। সব মানুষ চমৎকৃত হয়ে বলল, ইনি কি সেই দাউদের সন্তান? আমরা প্রথমে 22 থেকে 23 পড়লাম। এখানে দেখি যে যিশু একজন মানুষকে সুস্থ করলেন। সবাই চমৎকৃত হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, আর বলছে সেই কি দাউদের সন্তান, সেই কি সে মসীহ, সেই কি সে উদ্ধারকর্তা যে আমাদের উদ্ধারের জন্য এসছে, যার ব্যাপারে ভবিষ্যবাণী করা হয়েছিল। তো মানুষ যিশুর এই আশ্চর্য কাজটা দেখে তারা চমৎকৃত হয়েছিল, তারা ঈশ্বরের মহিমা করছিল, আর তারা বলছিল সেই মনে হয় সে মসীহ। তার মানে যিশুর যে আসল চরিত্রটা, ওটা তারা আস্তে আস্তে জানতে পারছিল। কিন্তু এমন সময় কি হলো আমরা দেখব 24 থেকে। কিন্তু ফরিসিরা এ কথা শুনে বলল, এই লোকটি তো ভূতের অধিপতি, বেলজিবুলের দ্বারা ভূত তাড়ায়। যে মুহূর্তে মানুষ যিশুর আসল ব্যাপারটা বুঝতে পারছিল, যে মোমেন্টে মানুষ যিশুর কাছে আরো আসতে চাইছিল, এই মোমেন্টে এরা মাঝখানে ঢুকে, ফরিসিরা ঢুকে কি বললো, ও এ তো ভূতের রাজা, এ তো ভূতের অধিপতি, ভূতের বস, সে বেলজিবুলের আত্মা দিয়ে ভূত তাড়াচ্ছে। মানে যিশু যে আশ্চর্য কর্মটা করেছে, যিশু কার শক্তিতে আশ্চর্য কর্ম করেছে? যিশু পবিত্র আত্মার শক্তিতে আশ্চর্য কর্ম করেছে, ঈশ্বরের শক্তিতে আশ্চর্য কর্ম করেছে। কিন্তু এরা কি বলছে? এরা বলছে যে যিশু শয়তানের আত্মা দিয়ে আশ্চর্য কাজ করেছে। তারপর আমরা 25 থেকে পড়ব। যিশু তাদের মনের কথা বুঝতে পেরে তাদের বললেন, যে কোনো রাজ্য অন্তর্বিরোধের ফলে বিভাজিত হলে তা ধ্বংস হয়, আর যে কোনো নগর বা পরিবার অন্তর্বিরোধের কারণে বিভাজিত হলে তা স্থির থাকতে পারে না। শয়তান যদি শয়তানকে বিতাড়িত করে, সে তার নিজের বিপক্ষেই বিভাজিত হবে, তাহলে কিভাবে তার রাজ্য স্থির থাকবে? এইখানে যিশু একটা যুক্তি ব্যবহার করে ওদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কোন দেশ যদি নিজের সাথেই লড়াই করে তাহলে দেশ কিভাবে থাকবে। কোন নগর যদি নিজেদের মধ্যে লড়াই করা স্টার্ট করে দেয় তাহলে কিভাবে এই নগরটা থাকবে। সেইম ভাবে শয়তান যদি শয়তানকেই তাড়ায়, আপনারা বলছেন তো যে আমি শয়তানের আত্মা দিয়ে শয়তানকে তাড়াচ্ছি, তার মানে শয়তান কি শয়তানকেই তাড়াবে? শয়তান কি মূর্খ হয়ে গেছে? শয়তান চায় যাতে সে তার রাজত্ব, সে তার আধিপত্য যাতে স্থাপিত করতে পারে, সে সবের মনে যাতে রাজ করতে পারে। আর এখন একজন মানুষকে শয়তানের একজন এজেন্ট এসে ধরেছে, মানে সে ভূতগ্রস্ত হয়েছে, আর এখন শয়তান নিজেই ওদেরকে তাড়াচ্ছে, মানে নিজেই নিজের বিরুদ্ধে লড়াই করছে। এটা কি যুক্তিসম্মত কথা? তো যিশু এদেরকে বলছে, আপনারা যে উল্টাপাল্টা কথা বলছেন, আপনাদের কথার মধ্যে তো কোনো যুক্তিই নেই। তারপর আমরা পরেরটা দেখব। আর আমি যদি বেলজিবুলের দ্বারা ভূত বিতাড়িত করি, তাহলে আপনাদের লোকেরা কার সাহায্য তাদের বিতাড়িত করে? সেই কারণে তারাই আপনাদের বিচারক হবে। এইখানে যিশু আরেকটা যুক্তি ব্যবহার করল। যিশু বলছে যে ঠিক আছে, আপনারা বলছেন যে আমি ভূতের শক্তি দিয়ে ভূত তাড়াচ্ছি, ভালো কথা, তা আপনারাও তো তাড়ান। আপনারা যখন তাড়ান, আপনারা কার শক্তিতে তাড়ান? মানে আপনারা যখন তাড়ান ভালো, আমি যখন তাড়াই আমি ভূতের শক্তিতে তাড়াচ্ছি। যুক্তি কোথায়? বলছে আপনাদের বিচার এরাই করবে। তারপরে 28 পদে যিশু বলছে,
কিন্তু যদি আমি ঈশ্বরের আত্মার সাহায্যে ভূতদের বিতাড়িত করি, তাহলে ঈশ্বরের রাজ্য আপনাদের উপরে এসে পড়েছে। এখন যিশু পয়েন্ট আউট করে বলেছে যে উনি কার শক্তিতে এই মন্দ আত্মাগুলিকে বিতাড়িত করছে। বলছে আমি ঈশ্বরের আত্মার শক্তি দ্বারা করছি, মানে পবিত্র আত্মার শক্তি দ্বারা করছি। যিশু বলছে আমি যত কিছু আশ্চর্য কাজ করেছি আর করব, প্রত্যেকটা কাজ পবিত্র আত্মার শক্তিতে হচ্ছে। আর তোমরা বলছো যেটা শয়তানের শক্তিতে হচ্ছে, বেলজিবুলের শক্তিতে হচ্ছে। তারপর আবার 29 পদে আবার যিশু একটা যুক্তি ব্যবহার করলো। আবার কিভাবে কেউ কোন শক্তিশালী ব্যক্তির গৃহে প্রবেশ করে তার ধন সম্পত্তি লুট করতে পারে, যতক্ষণ না সেই শক্তিশালী ব্যক্তিকে বেঁধে ফেলে, কেবলমাত্র তখনই সে তার গৃহ লুট করতে পারবে। যিশু বলছেন যে একজন শক্তিশালী মানুষকে যদি আমার লুট করতে হয়, তাকে আমার আগে বাঁধতে হবে, তাকে আগে আমার সরাতে হবে, তারপরে তার ঘরটা আমি লুটমার করতে পারবো। তো এটা হচ্ছে শয়তানের ঘর। এই যেখানে মন্দ আত্মা ঢুকে আছে, এটা হচ্ছে শয়তানের ঘর। তো আমি যদি শয়তানের ঘরে গিয়ে শয়তানকে তাড়াতে হয়, আগে আমার শয়তানকে বাঁধতে হবে। আর শয়তান হচ্ছে খুব শক্তিশালী ব্যক্তি, তাকে আগে আমার বাঁধতে হবে, তারপরে আমি শয়তান ভূতগুলোকে বের করতে পারবো। আর আপনারা বলছেন যে আমি শয়তানের শক্তিতে শয়তানকে বাঁধছি, তারপর তার এজেন্ট গুলোকে, তার যে সঙ্গী পঙ্গী গুলো আছে, এদেরকে বের করে দিচ্ছি। এটা কোন ধরনের যুক্তিহীন কথাবার্তা? শয়তানকে বাঁধার জন্য আমি শয়তানকে ব্যবহার করছি, এটা কোনো যুক্তিই দাঁড়ায় না। তো যীশু খ্রিস্ট বুঝিয়ে দিয়েছে যে ফরিসীদের যে তর্কটা ছিল, এটার কোনো যুক্তি নেই, কোনো ভিত্তি নেই। আমরা 30 থেকে 32 পড়ব এখন। যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে, আর যে আমার সঙ্গে সংগ্রহ করে না সে ছড়িয়ে ফেলে। যিশু এখানে খুব একটা ডেঞ্জারাস টাইপের কথা বলেছে। যিশু বলেছে তুমি যদি আমার সঙ্গে নাই, মানে তুমি আমার এগেইনস্টে। তুমি যদি আমার পক্ষে নয়, তার মানে তুমি আমার বিপক্ষে। ম্যাক্সিমাম যারা ধর্মের গুরুরা আছে, যারা মানুষকে খুশি করতে চেষ্টা করে, ম্যাক্সিমাম যারা ভালো মানুষ হয়ে থাকতে চায়, সবার সঙ্গে মিষ্টি ভাবে থাকতে চায়, তারা বলবে যে ঠিক আছে তুমি আমার সঙ্গে নেই, নো প্রবলেম, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে তোমারটা তোমার মতো চলো। কিন্তু যিশু এখানে একটা ক্লিয়ারলি বলেছে তুমি যদি আমার পক্ষে নয়, তার মানে এটা না যে তুমি খুব ভালো মানুষ, তার মানে তুমি আমার বিপক্ষে। অনেক মানুষ বলে যে আমি যিশুকে খুব সম্মান করি, যিশুকে খুব ভালোবাসি, যিশুর কথা আমার খুব ভালো লাগে, চার্চে যেতে খুব ভালো লাগে, খ্রিস্টানদেরকে খুব ভালো লাগে, কিন্তু আমি যিশুকে গ্রহণ করব না, আমি যিশুকে বিশ্বাস করব না, যিশুর ক্রুশটাকে আগলে ধরবো না। যিশু বলছে তুমি যদি আমার পক্ষে নয়, তার মানে তুমি আমার বিপক্ষে। তার মানে যিশু কি এখানে খুব খারাপ একটা মানুষ? আমার টিমে থাকতে হবে, আমার টিমে না থাকলে তোমাকে আমি বের করে দেবো, শাস্তি দিয়ে দেবো, তুমি আমার শত্রু? না, এখানে শুধু দুটো টিম রয়েছে। আপনি আইদার এই টিমে নাহলে ওই টিমে, 3 নম্বর টিম নেই। আইদার আপনি ঈশ্বরের টিমে আছেন, না হলে আপনি শয়তানের টিমে আছেন। আপনি যদি ঈশ্বরের টিমে নেই, তার মানে অটোমেটিক্যালি আপনি শয়তানের টিমে চলে গেছেন। আপনি যে পাপগুলো করছেন, এই পাপটার জন্য আপনি নরকে যাবেন। কিন্তু যেই মাত্র আপনি যিশুর টিমে, ঈশ্বরের টিমে চলে আসবেন, আপনার সেই পাপটা ক্ষমা হয়ে যাচ্ছে। তার মানে এটা না যে যিশু আপনাকে শত্রু বানিয়ে দিয়েছে। যিশু বলতে চাইছে যে যেহেতু তুমি আমার টিমটাকে রিজেক্ট করেছো, অটোমেটিক্যালি তুমি ওই টিমে চলে গেছো। আর তারপরে বলছে যে আমার সাথে সংগ্রহ করে না সে ছড়িয়ে দেয়। যিশু কি সংগ্রহ করতে এসেছিল? যিশু সংগ্রহ করতে এসেছিল হারানো আত্মাগুলোকে। যিশু সংগ্রহ করতে এসেছিল এই মানুষগুলোকে যারা ভারাক্রান্ত, যারা পাপের বোঝায়, যারা ধর্মকর্মের বোঝায় একদম কষ্টতে ছিল, মানসিক অশান্তিতে ছিল, তাদেরকে সংগ্রহ করতে এসছে। যিশু ধার্মিকতা সংগ্রহ করতে এসছে, পবিত্রতা সংগ্রহ করতে এসছে। এখন আমি আর আপনি যদি যিশুর এই কাজে, যদি আমিও যিশুর সাথে যদি সংগ্রহ না করি, যিশু যেমন ভাবে ধার্মিকতা সংগ্রহ করতে এসেছিল, আমি যদি না করি, পবিত্রতা সংগ্রহ করতে এসেছিল, আমি যদি না করি, তখন আমি কি করব? আমি সব ছড়িয়ে দেবো, ছাড়খাড় করে দেবো। আমি যদি মানুষকে যিশুর কথা না বলি, যিশু যেভাবে তাদের আত্মাকে সংগ্রহ করতে এসেছিল, আমি যদি সংগ্রহ না করি, তার মানে আমি কি করছি? তার মানে আমি ওই আত্মাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আমি যদি পবিত্রতায় জীবনযাপন না করি, আমি যদি ধার্মিকতায় জীবনযাপন না করি, তার মানে আমি কি করছি? যারা আমাকে দেখছে, যারা আমার জীবনটাকে ফলো করছে, তাদেরকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই জন্য যিশু বলছে যে আমার সাথে সংগ্রহ না করে সে ছড়িয়ে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। তারপরে যিশু সেই পাপটার কথা বললো, যে এই পাপটার ব্যাপারে আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই পাপটার ব্যাপারে কথা বলতে এতক্ষণ এইসব ব্যাপার কি বলার কি দরকার ছিল? এইসব কথা বলার এই জন্যই দরকার ছিল কারণ আমি সব সময় বলেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি যে যখনই আমরা বাইবেলের কোনো একটা পদ পড়বো, শুধুমাত্র এই একটা পদ পড়ে আমি কিছু একটা মিনিং বের করে নিলাম এরকম হয় না। আমার এই পদটার কনটেক্সটটা বুঝতে হবে। কনটেক্সট কি এটা জানতে হলে আমার একটা ভিডিও আছে যেটা লিঙ্কটা এখানে এসছে, আপনারা দেখতে পারবেন। এটা লেখা আছে কিভাবে বাইবেল পড়তে হয়। ওখানে আমি বিস্তারিতভাবে এক্সপ্লেন করে দিয়েছি কনটেক্সটে বাইবেল স্টাডি করার অর্থটা কি। তারপর আমি এখানে শর্টে বলছি কনটেক্সট মানে হচ্ছে কে বলছে, কেন বলছে, কাকে বলছে, কোন উদ্দেশ্যে বলছে, কোন পরিস্থিতিতে বলছে। এই 4টা পয়েন্ট, কে বলছে, কাকে বলছে, কেন বলছে, কোন পরিস্থিতিতে বা উদ্দেশ্যে বলছে, এই 4টা পয়েন্ট যদি আমি জানি তখন আমি একটা পদের আসল অর্থটা খুঁজে বের করতে পারবো। না হলে আমি যা তা অর্থ বের করবো। জাস্ট উদাহরণস্বরূপ আমি বলছি, ধরুন না এখন থেকে 5000 বছর পরে, যদি ধরুন ইন্টারনেট নেই, কোনো ইনফরমেশন নেই, কিছু নেই, 5000 বছর পরে হঠাৎ 5000 বছর পরে যারা মানুষ আছে তারা আমাদের একটা নোটিশ পেল। এখন সরকার যে একটা নোটিশ দিয়েছে এমন একটা নোটিশের টুকরা একটা পেল, ওখানে লেখা আছে যারা মাস্ক পরবে না তাদেরকে ফাইন করা হবে। একজন মানুষ যদি পুরো চিঠিটা না পড়ে বলে হ্যাঁ মাস্ক না পড়লে ফাইন করবে, এটা পাগল হয়ে গেছে নাকি? কোন ধরনের সরকার এটা? মাস্ক না পড়লে আমার ইচ্ছা আমি মাস্ক পরবো কি পরবো না, মাস্ক না পড়লে ফাইন করবে, এটা কোন ধরনের কথা? কি পাগল আমি কথা বলছি। কিন্তু আরেকজন হচ্ছে আরে ভাই তুমি এই লাইনটা শুধু পড়ছো কেন, কেন লিখেছে পড়ো না, পুরোটা পড়ো না। যখন পুরোটা একদম প্রথম থেকে লেটারটা পড়া শুরু করবে তখন বুঝবে ও আচ্ছা আচ্ছা, ওই সময় একটা ভাইরাস ছিল যেটার নাম ছিল কোভিড, করোনা ভাইরাস। ওই ভাইরাসটার সঙ্গে মোকাবেলা করার জন্য এদেরকে বলছে মাস্ক পরতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কি হলো? পুরোটা না পড়ে একটা ফট করে একটা লাইন মাঝখান থেকে নিয়ে নিলে আমি অনেক কিছুই বুঝতে পারি, যে ভুল ভাল বুঝতে পারি। এই জন্য আমি কনটেক্সটটা পড়েছি যাতে আসলে কেন যিশু বলেছে, কি উদ্দেশ্যে বলেছে এটা বুঝতে পারি। তো আমরা 31 থেকে পড়বো। আর তাই আমি আপনাদের বলছি মানুষের সব পাপ ও ঈশ্বর নিন্দা ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা ক্ষমা করা হবে না। কোন ব্যক্তি মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু কেউ যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে তাকে ইহকাল বা পরকাল কোনো কালে ক্ষমা করা হবে না। খুব ভয়ানক একটা পদ বলছে, ঈশ্বরের বিরুদ্ধে কথা বললেও ক্ষমা হবে, যীশু খ্রিস্টের বিরুদ্ধে কথা বললেও ক্ষমা হবে। যতগুলো পাপ আছে গালাতীয় মার্কের মধ্যে লেখা আছে প্রত্যেকটা পাপ ক্ষমা হবে, কিন্তু যদি পবিত্র আত্মার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন তাহলে কোনো ক্ষমা হবে না। এখানে কোন কনটেক্সটে বলেছে? কনটেক্সট এইটাই যে যীশু খ্রিস্ট সুস্থ করছিল, অলৌকিক কাজ করছিল পবিত্র আত্মার শক্তিতে, আর এরা বলছে যে শয়তানের শক্তিতে। তার মানে পবিত্র আত্মার কাজটাকে এরা বলছে শয়তানের কাজ, তার মানে পবিত্র আত্মাকে শয়তান বলছে। এই জন্য যিশু বলছে তোমরা কিন্তু অতিরিক্ত করছো, তোমরা পবিত্র আত্মার কাজকে বলছো শয়তানের কাজ, তোমরা পবিত্র আত্মার নামে উল্টাপাল্টা কথা বলছো, তোমাদের তো পাপ ক্ষমা হবেই না, কারণ তোমরা পবিত্র আত্মার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছো। তো এখনের দিনেও যদি কেউ পবিত্র আত্মার কাজকে বলে যায় এই পবিত্র আত্মার কাজ এটা শয়তানের কাজ, তাহলে এটা কিন্তু ক্ষমা হবে না। বা উল্টো ভাবে শয়তানের কাজকে যদি বলে যে এটা পবিত্র আত্মার কাজ, এটাও ক্ষমা হবে না। যেমন আপনাদের কি মনে হয়, যুক্তিশীল ভাবে একটু চিন্তা করে দেখুন, বাইবেলটা একটু পড়ে দেখুন, কারোর মধ্যে যদি পবিত্র আত্মা ঢুকে যায় সে কি পাগলের মতো চিৎকার করবে? সে কি মাটিতে গড়াগড়ি খাবে? সে কি এখান থেকে ওখানে, ওখান থেকে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবে? সে কি উন্মাদের মতো হাসাহাসি করবে? সে কি পাগলের মতো হঠাৎ কান্নাকাটি করবে কোনো যুক্তি ছাড়া, পাগলের মতো যা ইচ্ছা করছে? আপনাদের কি মনে হয় যে এটা পবিত্র আত্মার কাজ? পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। বাইবেল বলেছে পবিত্র আত্মা হচ্ছে ডিসিপ্লিনার আত্মা, যিনি আমাদেরকে পাপের ব্যাপারে শেখায়, যিশুর ব্যাপারে শেখায়। আর আমরা বলছি যে পবিত্র আত্মা মানুষের মধ্যে প্রবেশ করলে আমি মাটিতে গড়িয়ে যাব, চিৎকার করব, হাসাহাসি করব, লাফালাফি করব, কোনো নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই। এটা আসলে কার আত্মা? তো যখন আমরা বলি পবিত্র আত্মার কাজকে বলি শয়তানের কাজ, তখন আমরা পবিত্র আত্মার এগেইনস্টে কাজ করছি। আর যখন আমরা শয়তানের কাজকে গিয়ে বলি এটা পবিত্র আত্মার কাজ, তখন সেম কাজ করছি। আর বাইবেল বলছে এই পাপের কোনো ক্ষমা নেই।
তো এই কনটেক্সটে আমরা জানলাম যে কেন যিশু বলেছে যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে এটা ক্ষমা নেই, কারণ ফরিসিরা শয়তানের কাজকে বলছে পবিত্র আত্মার কাজ, আর পবিত্র আত্মার কাজকে বলছে শয়তানের কাজ। আমরাও খুব সাবধানে থাকা উচিত, আমরা কি বিশ্বাস করি, কোনটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা বাইবেল পড়তে হবে, আমরা বাইবেল পড়ি না, আমরা শুধু প্রচারকের কথা শুনি। বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন, বোঝার চেষ্টা করুন কি লিখেছে, তখন আপনারা কোনো ধরনের ভুল শিক্ষার মাঝখানে পড়বেন না। মনে রাখবেন, পবিত্র আত্মাকে নিয়ে উল্টা উল্টা কথা বলবেন, এর পাপের কোনো ক্ষমা নেই।